আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ক্যালকুলাস 1 চ্যাপ্টার 14। তো খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এখান থেকে প্রায় বরাবরই আমাদের বোর্ড প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা এই ক্যালকুলাস চ্যাপ্টার 14-এর 12-এর 2 নম্বরটা আলোচনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আরেকটা ক্লাস আপলোড করা হয়ে গেছে 12 এক্সাম্পলের 1 নাম্বারটা, যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিবা। এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ডের প্রশ্ন, আর ওই প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে আজকের ক্লাসটি অনেক সহজ হবে। তো যাই হোক, ওই ক্লাসটিও দেখে নিবা। তো এখানে আজকের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আগের প্রশ্নের মতো। এখানে আগে ছিল এক্স বাই, মানে এটা অতিরিক্ত, মানে এখানে প্রশ্নটা ছিল আগেরটা এক্স বাই 1 প্লাস কজ এক্স ডিএক্সের মান নির্ণয় করো, কিন্তু এখানে শুধু তফাৎ হলে এখানে প্লাস সাইন এক্স একটা অ্যাড করা আছে। তাহলে আমরা কি সূত্র নিব? দেখো, এটা কিন্তু আমরা জানি সূত্র নেওয়া যায়, এটাও কিন্তু সূত্র নেওয়া যায়। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি সূত্র বুঝতে পারি অঙ্ক হয়ে যাবে। এখন দেখো সূত্রটা কি, প্রথম যে অপশনটা সাইন এক্স, সাইন এক্স, ঠিক আছে। আর এখানে সাইন 2x, সাইন 2x যখন থাকবে তখন আমরা সূত্রটা লিখতে পারি 2 সাইন এক্স কজ এক্স, ঠিক আছে। যখন কি এক্সের আগে বা থিটার আগে 2 থাকে গুণ আকারে, তখন আমরা কি সামনে একটা 2 নিতে পারি, আর এক্স থাকে, সাইন এক্স থাকে এবং কজ এক্স থাকে, ঠিক আছে। এটা হলো অরিজিনাল সূত্র। আর এটাকে যখন আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করব তখন কি হবে, দেখো যেহেতু শর্ত অনুযায়ী এখানে এক্সের জায়গায় এক্স রয়েছে কিন্তু 2 নেই, তাহলে এখানে আমরা একটা 2 নিব। দেখো এখানে একটা 2 নিব, আর এক্সের জায়গায় এক্স থাকবে, নিচে একটা 2 ভাগ করে দিব। তাহলে কি হবে, সমতা করার মতো। তাহলে দেখো এই 2টা আমাদের প্রয়োজনে সূত্রের, অর্থাৎ সূত্রের সঙ্গে মেলানোর জন্য 2 প্রয়োজন। তাহলে এখানে একটা 2 দিলাম, ইনটু এক্স আছে, এক্সের জায়গায় থাকবে 2 আবার ভাগ করে দিলাম। তাহলে দেখো তো 2টা যদি উপরে গুণ করে দেওয়া যায় তাহলে 2x বাই 2, 2 কেটে যাবে আগেরটাই, অর্থাৎ আমাদের প্রশ্নপত্রে যে জিনিসটা দেওয়া আছে সেটি আমরা পেয়ে যাব। তো যাই হোক, এখন আমরা সেই সূত্র অনুযায়ী তাহলে এখানে সাইন 2, এটা যদি x মনে করি, আর এটা সাইন 2x, আমরা কি লিখতে পারি, সূত্রে একটা 2 লিখতে পারি, আর সাইন লিখতে পারি, x লিখতে হয়, x বলতে কোনটা, অর্থাৎ x বাই 2, আর কজ এক্স বলতে কোনটা এই অনুযায়ী, তাহলে কত হবে x বাই 2। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা লিখতে পারবো সাইন এক্স মানে হবে 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। একইভাবে 1 প্লাস কজ এক্স, 1 প্লাস কজ এক্স, কিন্তু আমরা অরিজিনাল সূত্র জানি 1 প্লাস কজ 2x, তাহলে লিখতে পারি আমরা 2 কজ স্কোয়ার এক্স লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটাকে আমরা সূত্রে নিতে চাই, তাহলে সূত্রে নেওয়ার জন্য আগে আমাদের 2 একটা থাকবে, ইনটু এক্স বাই 2 দিতে হবে। কারণ যদি আমি 2 এখানে 2 দিলাম ঠিকই, কিন্তু 2 যদি ভাগ না দেই তাহলে এটা বাড়তি হয়ে যাবে, আমাদের বাড়তি তো নেই। তো যাই হোক, সূত্র নিব আমরা, তাহলে 2 এটা হবে এক্স, তাহলে আমরা লিখতে পারবো কি, তাহলে 1 প্লাস কস 2x মানে কি হবে 2 কস স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস কস 2x মানে হবে 2 কস স্কোয়ার এক্স, এক্স বলতে কোনটা হবে x বাই 2। তো আশা করি আমরা এই লাইনগুলো বুঝে গেছি। তাহলে আমরা নিতে পারবো এটা, নিতে পারবো এটা, অর্থাৎ এটার ক্যালকুলেশনটা হবে এটা, আর এটার ক্যালকুলেশন হবে এটা। তাহলে আমরা এখানে লিখি, অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স প্লাস, এটাকে হিসাব করে আমরা পেয়ে গেছি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর এটাকে হিসাব করলে আমরা 2 কস স্কোয়ার এক্স বাই 2 পেয়ে যাই সূত্র অনুযায়ী, আর ডিএক্স আছে সাইডে, আমরা ডিএক্সটা দিয়ে দিব। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী লাইনে কি করব, দেখো পরবর্তী লাইনটা হলো যে এখানে দেখো এটার সঙ্গে যোগ আকার আছে আর এটা শুধু ভাগ আকার আছে। আমরা যদি সম, অর্থাৎ লবকে একই হর দ্বারা ভাগ করে দেই, এই লবকে যদি একই হর দ্বারা ভাগ করে দেই, তার মানে আমরা কি করতে পারি, এটা আলাদা নিতে পারি। তাহলে এক্স বাই এটা, অর্থাৎ 2
cos স্কোয়ার x/2 এই প্লাসটা মাঝে হবে। আচ্ছা একইভাবে এটা হবে লব 2 sin x/2 cos x/2 হর কোনটা এটা, অর্থাৎ 2 cos স্কোয়ার x/2, ঠিক আছে। আচ্ছা পাশে dx আছে, dx আমরা দিয়ে দিব। এটাকে আমরা একটু ব্র্যাকেট নিলে ভালো হয়, তো ব্র্যাকেট যদি নেই, আচ্ছা থার্ড ব্র্যাকেটে নিলে সমস্যা নেই, আমরা ফার্স্ট ব্র্যাকেট নিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট নিতে পারি। তো এখন যদি গুণ করে দেই, এটার সঙ্গে বোঝাই, এটার সঙ্গে বোঝাই। আবার যদি লসাগু করি, দেখো আগেরটা চলে আসবে, এটা হর হবে, আর হরেটা কেটে গেলে 1 থাকে, আবার গুণ করলে অর্থাৎ এটাই ফেরত আসবে যদি আমরা লসাগু করে ফেলি। তো এখন দেখো এখন কি করতে পারি, পরবর্তী লাইনটা, তখন ইন্টিগ্রেশন x/2 cos স্কোয়ার x/2, যেহেতু ডিএক্সটা দুইটার সঙ্গে গুণাকার আছে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে। ইন্টিগ্রেশন এটা ডিএক্স প্লাস আছে প্লাস ইন্টিগ্রেশন এটা, অর্থাৎ এখানে একটা কাজ করা যায়, কাটাকাটি করা যায়। দেখো এই যে 2, এই 2 কেটে ফেললাম, উপরে নিচে যদি মিলে যায় কাটাকাটি যায়। তাহলে এখন দেখো cos x/2, এখানে cos স্কোয়ার x/2, তার মানে এখান থেকে একটা কাটলে আরও একটা থাকে cos x/2। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন প্লাসটা এখানে তো দিয়ে ফেলছি, উপরে কি আছে, উপরে রয়েছে, তো কাটাকাটি করলে আরেকটা লাইন কমানো যাবে। দেখো এখানে থাকতেছে কি অবশিষ্ট, কাটাকাটি করার পর sin x/2 আর এখানে cos x/2 থাকবে। তাহলে আমরা জানি sin থিটা বাই cos থিটা আমরা কি লিখতে পারি, tan থিটা, ঠিক আছে, tan থিটা। তো ঠিক তেমনি sin x/2 বাই cos x/2 আমরা লিখতে পারবো কি, tan x/2, সব সূত্র অনুযায়ী। তাহলে আমরা এখানে লিখতে পারবো, একবারে লিখবো, তাহলে এখানে লিখবো tan x/2 আর একটা dx আছে, dxটা আমরা গুণ করে দিলাম, ঠিক আছে। ও ইন্টিগ্রেশনটা বাদ পড়ে গেছে, এই যে, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি, এটার সঙ্গে এটা গুণ, এটা তো উপরে নিচে কাটা যাবে না, আর dxটা গুণ হয়ে যাবে, ইন্টিগ্রেশন এটাই থাকবে। আমরা 2 2 কেটে ফেললাম, আর এখান থেকে একটা কেটে গেলে আরেকটা থাকবে, অর্থাৎ এখানে থাকতেছে sin x/2 cos x/2, আমরা লিখতে পারবো tan x/2, আর ইন্টিগ্রেশনটা রয়েছে এটা দিয়ে দিব আমরা। এখন এখানে কি করা যায় দেখো তো, আমরা এখানে দেখো আগের যে ক্লাসটা ছিল, তো এখানে 1 রয়েছে একটা ধ্রুবক হিসেবে, যদি গুণ করে দেই মানের কোনো পরিবর্তন হবে না, 1-এর সঙ্গে x গুণ করলে x থেকে যাবে, তার মানে এখানে উপরে একটা 1 আছে, নিচে 2, তাহলে এখানে আমরা বাইরে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি থাকে, ইন্টিগ্রেশন 1, আচ্ছা আর একটা কাজ করি, এক্সটাকে নিচে নামাই দিলাম, ইন্টু 1/cos স্কোয়ার x/2। দেখো তো হিসাবটা আমাদের মিলে কিনা, মানে আগের অবস্থানে ফেরত আসে কিনা। যদি ফেরত আসে তাহলে আমাদের ঠিক আছে, দেখো 1x এবং 1 গুণ করলে x থাকবে, ঠিক আছে। আর এটা তো নিচে আছে হর অপশনে 2 এবং এটার সঙ্গে গুণ করলে এটাই থাকতেছে। শুধু সূত্রকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এই কাজটা করলাম, প্লাস এখন এখানে দেখো তো কী করা যায়, এটা যদি সূত্র ইউজ করি তাও হবে, সূত্র যদি না ইউজ করি তাও হবে। তো আপাতত আমরা করব না কিছুই, এখানে রেখে দিব, কারণ এটা আমরা সূত্র জানি করা যাবে, তো আমরা পরে ব্যবহার করব। তাহলে এখানে কত থাকতেছে x/2 dx, এটা কিন্তু আমরা সূত্র জানি, ইন্টিগ্রেশন tan x dx আমরা লিখতে পারি ln sec x প্লাস c। তো এখন এখানে দেখো তো কী করা যায়, এখানে 1/2 ইন্টিগ্রেশন, ও এখানে একটা দেখো তো, যেহেতু আমরা এখান থেকে 1/2 এখানে নিয়ে ফেলছি না, তার মানে এটাকে একটু আলাদা করতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে, আর এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে একটু আলাদা করব, ঠিক আছে। আচ্ছা আলাদা করলে এটাকে আমরা একটু আলাদা করব, আর এটা আলাদা রাখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি 1/cos স্কোয়ার x, অর্থাৎ সূত্র হলো যে 1/cos থিটা, থিটা আমরা লিখতে পারি কি sec থিটা। তো যেহেতু এখানে থিটার পরিবর্তে রয়েছে কি x/2,
তাহলে এখানে কি হবে x/2, যেহেতু এটার উপরে স্কোয়ার রয়েছে তাহলে এটার উপরে স্কোয়ার হবে, তার মানে এখানে 1/cos² x/2 আমরা লিখতে পারবো sec² x/2, তার মানে এই হিসাবটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা থার্ড ব্র্যাকেট x রয়েছে আর এখানে লিখতে পারবো কি sec² x/2 এই সূত্র অনুযায়ী, আর dxটা রয়েছে dxটা আমরা দিয়ে দিব থার্ড ব্র্যাকেট প্লাস ইন্টিগ্রেশন tan x/2 dx। ঠিক আছে, তো আশা করি আমরা প্রত্যেকটা লাইন বুঝে গেছি। এখন আমরা কি করতে পারি, আগে যে ক্লাসটি ছিল আমরা কি করছিলাম, এখানে ইন্টিগ্রেশনটা একটু বাদ পড়ে গেছে, এখানে দিয়ে দিবা। তো এখন আগেরটা কি করছিলাম যে এখানে এটাকে ধরছিলাম কি আমরা ইউ, এটাকে ধরছিলাম আমরা ভি, তাহলে ইউ এবং ভি সূত্র ইন্টিগ্রেশনের ইউভি সূত্র আমরা একটু মুখেই বলি, ইন্টিগ্রেশন ইউভি ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি/ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ব্র্যাকেটের বাইরে একটা ডিএক্স থাকে। এই সূত্র অনুযায়ী এটাকে আমরা ক্যালকুলেশনে দেখব। তাহলে এখানে আমরা ইউভি সূত্র ইউজ করতে পারি, তোমরা খাতা নিচে নিচে লিখবা। এখানে দেখো তো কি করা যায়, তো ইন্টিগ্রেশন ইউভি সূত্র, ইউ বলতে এটা ভি বলতে এটা, অর্থাৎ এখানে আমাদের হাফটা থেকে গেল। এখন ইন্টিগ্রেশন ইউভি, তাহলে ইউ বলতে কত এক্স, ইন্টিগ্রেশন ভি বলতে কত sec² x/2 dx। ঠিক আছে, আচ্ছা আর dx রয়েছে আমরা দিয়ে তো দিলামই। আচ্ছা সূত্রের মাইনাস থাকে একটা, ইন্টিগ্রেশন d/dx, আর ইউ বলতে কোনটা এক্স, অর্থাৎ এটাকে ইউ ধরে আর এটাকে ভি ধরে, ইউ বলতে এক্স ইন্টিগ্রেশন ভি, ভি বলতে কত হবে, ভি বলতে এখানে sec² x/2 একটা dx লিখতে হয়। আচ্ছা এরপর থার্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করে আরেকটা dx থাকবে। ঠিক আছে, এটা আমরা ব্যবহার করলাম, অর্থাৎ এই হিসাবটা হলো এই পর্যন্ত, অর্থাৎ এখানে থাকে ইউ ইন্টিগ্রেশন ভি বলতে এটা সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন ইউ বলতে এটা ইন্টিগ্রেশন ভি বলতে এটা, আর বাইরে একটা ডিএক্স, আর প্লাস এখানে আছে প্লাসটা, বাকি অপশনটা আমরা এখানে ঠিক রেখে দেব। তাহলে প্লাস এখানে কি থাকতেছে ইন্টিগ্রেশন tan x/2 dx। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এখানে হাফটা তো রয়েছে, আমরা হাফটা রেখে দেবো এই জায়গায়, আর এখান থেকে হিসাব করলে কি পাওয়া যায়। আচ্ছা এখানে এক্স এর জায়গায় থাকবে, এখানে তো ইন্টিগ্রেশন sec² x dx আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন sec² x আমরা লিখতে পারি tan x + c লিখতে পারি, কিন্তু একটা ধ্রুবক অংশ রয়েছে, সেটি হলো কি এখানে x/2, তার মানে এটা যদি আমরা আলাদা করি তাহলে হাফ থাকবে আর একটা এক্স থাকবে, গুণ করলে আগেরটা কিন্তু ঠিক থাকবে, তার মানে কি এখানে সূত্রটা সরাসরি চলে আসবে, সেটি হলো যে আমরা লিখতে পারবো এখানে কি লিখতে পারি tan x tan mx, m বলতে কত বা হাফ, অর্থাৎ এটা যদি আলাদা করি দেখো তো এখানে x এটা করা যায় ইন্টু হাফ ইন্টু এক্স, গুণ করলে আগেরটা থেকে যায়, তার মানে এটা ধ্রুবক পদ আর এটা কি চলক হিসেবে থাকবে। তাহলে এখানে কি লিখতে পারি এই অংশটা, এখানে বাদ দেওয়া যাবে না, x/2 শুধু বোঝার ক্ষেত্রে লিখলাম। তাহলে tan mx + c লিখতে হয়, আমরা c পরে দিব কারণ আরও অনেক কাজ আছে। তাহলে এখানে হাফ অর্থাৎ ধ্রুবক হিসেবে কত ছিল হাফ, তাহলে এটা আমরা ভাগ করে দিব, মাইনাস এটা থাকবে। এখন পরবর্তী ক্যালকুলেশনটা কি আসে দেখো, পরবর্তী ক্যালকুলেশনটা এখানে এখানে ইন্টিগ্রেশনটা থাকবে d/dx, অর্থাৎ x এর অন্তর্গ্রহণ করলে হবে 1। আচ্ছা একইভাবে সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন sec² x/2 dx, যেহেতু এখানে একটা ধ্রুবক পদ হাফ আছে, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা লিখতে পারি tan mx + c, তো m বলতে কত এখানে হাফ, x বলতে x আর প্লাস c আমরা এখন দেব না কারণ আমাদের কাজ শেষ হয়নি। এই হাফটা যেহেতু গুণ আছে তাহলে এই হাফ দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে। তো সূত্রটি হলো এটা, আমরা লিখে ফেলি sec² mx dx, তার মানে হলো tan mx + c/m, তার মানে mটা আসলে কি একটা ধ্রুবক, তো এখানে m যদি থাকে
তাহলে এখানে m দ্বারা গুণ করতে হবে, এখানে m দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তো ঠিক তাই করা হয়েছে এখানে। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে হাফ থাকবে আলাদা করে নিলে, তাহলে হাফ বলতে m আর চলক x, আর হাফ বলতে m, অর্থাৎ m বলতে m এর জায়গায় বসবে হাফ। একইভাবে এখানে আমরা তো হিসাব করলাম এই পর্যন্ত সূত্রে। তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে ব্র্যাকেটের বাইরে থাক dx প্লাস, আর এখানে ইন্টিগ্রেশন tan x/2 dx, এটা আমরা রেখে দিলাম। তো পরের লাইনটা আমরা কি পাবো দেখো, পরের লাইনটা আমরা এখানে লিখতে পারি, একবারে লিখতে পারি। আচ্ছা একবারে লিখতে পারি কি, এখানে এই হাফটা কিন্তু এখানের সঙ্গে গুণ আছে, এই অংশটার সঙ্গে গুণ রয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি যে এখানে হাফটা গুণ হয়ে যাবে, তাহলে ইন্টু এক্স ইন্টু ট্যান, উপরে গুণগুলো দেখো এক্সের সঙ্গে 1, অর্থাৎ এটা গুণ করলে এটা হবে, আর এখানে হাফ মাইনাস, তাহলে এখানেও কিন্তু হাফ গুণ, এটার সঙ্গেও হাফ গুণ হবে, তাহলে এখানে হাফ, তাহলে এখানে 1-এর সঙ্গে পুরোটাই গুণ করলে কী হবে, একই থাকবে, ইন্টু উপরে কি থাকতেছে ট্যান x1 গুণ করলে হবে x/2, আর নিচে হাফ আছে হাফ, ঠিক আছে। আর ডিএক্সটা রয়েছে, ডিএক্সটা দেব প্লাস বাকি অপশনটা, অর্থাৎ এটা আমরা কোনো কাজই করলাম না, এটা শুধু রেখে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে কাজটা শেষ হোক। তো এখন এখানে দেখো তো আগের যে ক্যালকুলেশনটা করছিলাম প্রথম পার্টে, এই হাফ এই হাফ কেটে যাবে, আর এভাবে যদি না আমরা কাটতে চাই, এখানে যা আছে তাই রেখে দেব, এটা যদি লব হয় এখানে গুণ থাকবে, আর 2/1টা নিচে আসবে, কাটাকাটি করলে একই চলে আসবে। যাই হোক যেভাবে কাটাকাটি করো অ্যান্সারটা কিন্তু একই আসবে। তাহলে আমরা কাটাকাটি করলে এখানে কি পাবো, x/2, এটা কেটে গেল, x এখানে থাকলো, আর উপরেটা নিচে চলে আসলো, মাইনাস একইভাবে এটাও কেটে যাবে। যদি কেটে যায় তাহলে এখানে কী থাকতেছে ট্যান, আচ্ছা দেখো এখানে কাটাকাটি করার পর ট্যান x/2, আর এখান থেকে আমাদের কি ডিএক্সটা থেকে যায়, প্লাস ইন্টিগ্রেশন ট্যান x/2 dx। আচ্ছা এটা কিন্তু ট্যান, আর এখানে তো ক্যালকুলেশন করে এটা পেয়ে গেছি, মাইনাস এটা আর প্লাস ইন্টিগ্রেশনটা বাদ পড়ে গেছে। আচ্ছা তাহলে দেখো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ও এখানেও এখানে ইন্টিগ্রেশনটা থেকে যাবে, ঠিক আছে তোমরা লিখে নিবা, এটা বাদ যাবে না। এখন জিনিসটা খেয়াল করো, আমরা যদি সূত্র ব্যবহার করি তাও কিন্তু কাটা যাবে, যদি সূত্র ব্যবহার নাও করি তাও কাটা যাবে। দেখো এখানে মাইনাস ইন্টিগ্রেশন ট্যান x/2 dx প্লাস একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ, যদি একই হয় তাহলে সেটা কাটা হয়ে যায়। তাহলে এখন আমরা এটা যদি কেটে ফেলি, পুরোটা যদি কেটে ফেলি তাও হবে, আবার সূত্র ব্যবহার করলেও কাটাকাটি চলে আসবে। তো যাই হোক আমরা এখানে দিয়ে দিব, এই জন্য আমরা কি বাকি অংশটা কোনো কাজ করিনি। তাহলে এখন দেখো তো এখানে কি করতে পারি, এখানে লিখতে পারি এটা যদি কেটে যায়, আর পুরো অপশনটা আমরা একটা কি দিব, আচ্ছা তাহলে x tan x/2, আর যেহেতু ইন্টিগ্রেশন সবগুলাই করছে একটা অনির্দিষ্ট, তাহলে এখানে কি দিব, এটা প্লাস সি থাকবে। তো আশা করি আমরা বুঝতে পারছি, এই হলো আমাদের দ্বিতীয় মানে পরবর্তী পার্টের বা পরবর্তী প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন পার্টে। তো সেই প্রশ্নটি আমরা প্রত্যেকটা প্রশ্নে আমরা বোর্ড প্রশ্নগুলি আলাদাভাবে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে করে আমরা সহজে বুঝতে পারি। তো সবচেয়ে বড় কথা হলো এখানে আমরা যাই করি না কেন পড়ালেখার বিষয়ে গণিতের সূত্র হলো মেন এবং তার প্রয়োগটা হলো মেন, এবং কিছু ছোটোখাটো বেসিক যে বিষয়গুলি রয়েছে যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজে যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।